ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে শুধুমাত্র ভুটান এবং নেপালই এমন দেশ যেই দেশে যেতে ভিসা তো লাগেই না, এমনকি পাসপোর্টেরও কোনো বাধ্যবাধকতা নেই। আর সেই সুযোগেই এই শীতে একদিনের ছুটিতে আমি আর সুজয়দা বেরিয়ে পড়লাম আর ঘুরে দেখলাম ভুটানের ফুনশিলিং। ভুটানে প্রবেশ বা ঘুরে দেখার জন্যে আপনাদের প্রয়োজন হবে ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা পাসপোর্ট বা অন্য যে কোনো একটি গভর্নমেন্ট আইডেন্টিটি কার্ডের। কলকাতা থেকে বিমানে চড়ে সরাসরি আপনারা চলে আসতে পারেন ভুটানের শহর পারোতে, অথবা শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে আমাদের উত্তরবঙ্গের হাসিমারা এবং সেখান থেকে বাই রোড ভারতের জয়গাঁও সীমান্ত পার হয়ে ভুটানের সীমান্ত শহর ফুনশিলিংয়ে চলে আসতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে ফুনশিলিং ঘুরে দেখার গল্প শেয়ার করব। নমস্কার, শুভ সকাল। আজ 23শে জানুয়ারি। আমি আর সুজন চলে এসেছি বীরপাড়া সকাল সকাল বাস স্ট্যান্ডে এসেছি, কিন্তু আজকে কোনো বাস গাড়ি ঘোড়া নেই। তার কারণ হচ্ছে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির মিটিং হাসিমারাতে। তো আমরা হাসিমারা হয়ে আজকে যাব হচ্ছে জয়গাঁও থেকে ফুনশিলিং। কালকে আমরা বীরপাড়া পৌঁছেছি। কালকে আমরা একটা দিন কিভাবে ঘুরেছি সেটা সুজন, কালকে আমরা কোথায় কোথায় গেছি একটু বল। ওই তো আমরা কালকে কোচবিহার রাজবাড়িটা দেখলাম, মদন মোহন মন্দির দেখলাম। মানে বেসিক্যালি কোচবিহারের যে লোকাল সাইট সিনটা আছে ওটা আমরা কালকে করে নিয়েছি, কালকে দিনটা যেটুকু টাইম ছিল। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে বীরপাড়া থেকে। আমরা অ্যাকচুয়ালি বীরপাড়াটা একটা অড রুট, হাসিমারা থেকেই যায় জয়গাঁও ফুনশিলিং। তো আমরা বীরপাড়া থেকে যাচ্ছি। আমাদের এখানে বাস ধরে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু পলিটিক্যাল র্যালি রয়েছে কোনো বাস অ্যাভেলেবেল নেই। তো আমরা প্রায় 1 ঘন্টা ওয়েট করলাম, করার পরে ড্রাইভার দাদাকে পেয়েছি। এনার গাড়ি করে আমরা হাসিমারা যাবো, ওখান থেকে ব্রেক জার্নি করে দেন জয়গাঁও হয়ে ফুনশিলিং ঘুরে আবার আজকের মধ্যেই ব্যাক করতে হবে। চলুন, বাকি জার্নিটা আপনাদের সাথেই থাকবো, শেয়ার করবো, আপনারাও সাথে থাকুন। সকাল 10টা আমরা চলে এসেছি হাসিমারা। এখান থেকে আমরা আবার একটা শাটেল চেঞ্জ করলাম। এই শাটেলটা ডাইরেক্ট জায়গাও নিয়ে যাবে। তো এখান থেকে ডিস্টেন্স হয় 18 কিলোমিটার মতন। তো চলুন, ভাড়া নেবে হচ্ছে তোমার 40 টাকা। ভাড়া 40 টাকা নেবে। আর কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভোটার কার্ড আর আধার কার্ড মাস্ট, এবং সেটা ফিজিক্যাল কপি হতে হবে। জেরক্স কপি বা ডিজিটাল হলে হবে না। ওই দুটো কপি কিন্তু কাছে আসল রাখতে হবে একদম। চলে এসছি ভুটান গেট। আমরা এক্ষুনি ঢুকবো, আমাদের গেট পাস হয়ে গেছে, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। দাদা, আপনার নামটা একটু বলুন। মঙ্গল। ওনার নাম মুন্না মঙ্গল। ওনার সাথে আমি আর সুজন সারাদিন ঘুরবো। চলুন, আমাদের সাথে থাকুন। এই আমরা জয়গাঁও থেকে ভুটানের দিকে এন্ট্রি করছি। এটা আমাদের এন্ট্রি গেট। আমাদের গাড়িতে আমরা এই জাস্ট ঢুকে গেলাম ভুটানের দিকে। এটা ভুটান তো? Yes sir. এটা ভুটান। Right now we are inside the Bhutan. Right now we are inside the Bhutan. আমরা এখন ভুটানে দাঁড়িয়ে আছি, ভুটানের মাটিতে, হ্যাঙ্গিং ব্রিজের সামনে। কি নাম দাদা আপনার? আমার নিমালামা। নিমালামা। জয়গাঁওতে এখানে অনেক ভালো লাগলো দাদা। একদম, থ্যাংক ইউ। সুজন, এখানে রাফটিংও করা যায়। আমরা কি রাফটিং করব? হ্যাঁ, করলে হবে, ভালো আছে। রাফটিং কত টাকা নেয়? এখানে আপনার শর্ট করলে পরে 300 টাকা পার হেড, আর একটু লং যাইলে পরে 500 টাকা, তারপরে আর লং যাইলে পরে 1000 টাকা করে। ওর ছবি ভিডিও সব ওরা তুলে দেয়? সব আপনারা তুলতে পারবেন। এটা কি নদী আছে? এটা হচ্ছে আপনার আমাচু রিভার। আমাচু রিভার। এই যে দেখছেন ব্রিজের তলায় যে নদীটা, ভুটানে হ্যাঙ্গিং ব্রিজের তলায় আমাচু রিভার। এখানে 300 টাকা, 500 টাকা, 1000 টাকায় রাফটিং করা যায়। তবে আমার বক্তব্য, সারাদিন ঘুরতে হলে একটা স্পেয়ার জামা কাপড় রাখবেন সাথে, নইলে ভিজে গেলে ঠান্ডার মধ্যে অসুবিধা হবে। চলুন, আমরা এখন যাচ্ছি ভুটানের হ্যাঙ্গিং ব্রিজের দিকে।
সুজাদা কেমন লাগছে? অসাধারণ বীজটা, সত্যি অসাধারণ। মানে এত সুন্দর হাওয়া বীজটার মধ্যে। আর এই বীজটা যে নতুন বীজটা তৈরি হয়েছে গাড়ি যাওয়ার জন্য, আগে এই ব্রিজটাই ছিল পুরো ব্রিজটা লোহার সাসপেনশনের উপর তৈরি, সেই জন্য এটাকে সাসপেনশন ব্রিজ বলে। আমরা আস্তে আস্তে ব্রিজটার মধ্যেখানে যাই, চলে আসুন। এখন আমরা আছি ভুটানের হ্যাঙ্গিং ব্রিজের উপর, নিচ দিয়ে নদী বয়ে চলেছে, নিচে আমরা রাফটিংও করবো ভাবছি। তবে সুজন একটু ভয় ভয় পাচ্ছে, আমিও পাচ্ছি যদিও ভয় ভয়। তো রাফটিং করা যায় এখানে, আমরা ওখানে জিজ্ঞেস করে এসেছি। প্রচুর হাওয়া, কুয়াশা রয়েছে চারিদিকে, ঠান্ডা, খুব ভালো লাগছে। আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। সুজন, তোর কিরকম লাগছে? আমার তো অসাধারণ লাগছে। ভুটান এমনি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। অসাধারণ ভিউ, অসাধারণ ওয়েদার। শুধু তাই নয়, এখানকার মানুষরাও খুব সুন্দর, ওনাদের ব্যবহার, কথাবার্তা। গিয়ে দেখবো ওখানে, চলো। এই জায়গাটা খুব সাবধানে নামতে হবে। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, একদম ধুলো বালি। সাবধানে নামতে হবে, পাহাড় গালেই নিচে। ওই সুজাদা নেমে গেছে আগে, আমার হাতে যেহেতু ক্যামেরা রয়েছে আমি একটু আস্তে আস্তে নামছি। চলে এসেছি আমরা। लाइफ जैकेट पहन रहे हमारा सर लोग राफ्टिंग के लिए आमाचो रिवर में। हाँ उसको इसको भी इधर रखते जाए, उसको इधर मत छोड़िए सर, लेके चलिए। जूता खोलना पड़ेगा। कौन सा डिस्टेंस कर रहे हैं सर? मिडल वाला कर रहे हैं ना फर्स्ट? 300 वाला जो है, 300 वाला कर रहे हैं। ओके 300 वाला ডিসটেন্স করবে। চলে যাচ্ছি আমি আর সুজন এখন রাফটিং করতে। আমাদের সাথে দাদা আছেন, ড্রাইভারদা আছেন। ফার্স্ট অ্যাডভেঞ্চার ট্যুর এই বোটটায় আমরা যাব। ভালো লাগে ইধার से उठे, চলুন
বোটে এখন একটু ভিডিওটা অফ করি, বোটে উঠে দেখছি আবার। वीडियो ना बन रहा है आप लोग का। এই আমাদের রাফটিং শুরু হতে চলেছে। এই যে হাতে দাঁড়, এই সুজারা আমাদের ক্যাপ্টেন চিন্তায় আছে। আমি ক্যাপ্টেন ভয় করেছে নাকি? আমিও লাইভে ফার্স্ট টাইম। হোল্ড অন করো। হ্যাঁ, রাস্তে পাকড়ো, रस्सी पकड़िए। हाँ यस्तो भन्नु। ओके होल्ड ऑन। ऐसा अंदर कीजिए बॉडी को। बॉडी अंदर करो। पूरा गया। এতক্ষণ ধরে রাফটিং করলাম, আমার চোখটা পুরো ঝাপসা হয়ে গেছে জলে। এই যে সুজন এখন ইয়ে করে যাচ্ছে। ওই আমি আসছি না। এই যে সুজন ভিডিওতে এখন আসছে না, দেখে ইয়ে করছে। পুরোটা নাও, ঘোড়া একটু ককিটা, জল ফল না। এই যে এখন ওকে জানাচ্ছি। আমি খালি নৌকো চালানোর মজাটা নিচ্ছি। আমি ভাই খাটনি ফাটনির মধ্যে নেই, এরা খাটাখাটনি করছে, আমি খুব সুন্দর ভেসে যাচ্ছি। তবে খুব মজা লাগলো এইটুকু রাফটিং। তবে এইটুকুতে আপনারা মজা পাবেন না, বড়টা নিতে হবে, মানে যেটা 1000 টাকা সেটা করতে হবে, তাহলে অনেকটা। আমাদের হাতে টাইমটা কম দেখে 1000 টাকাটা করুন এসে, আর এই দাদার সাথে করবেন। এই দাদা, আপনার নামটা বলুন। দর্জি। দর্জি। উল্টা কেউ জানে। ऊपर जाएंगे तो बहुत कष्ट करना पड़ेगा आप लोग को। ये तो क्या कितना भीजा? पूरा भी अरे मेरे से कम ही भीजा। आप ज्यादा भीजा। आप तो पूरा भीजा। पूरा भी तेरा पूरा भी। हाँ? अरे ये दुकान है, कोई ट्रक शूट वगैरह मिलेगा तो खरीदने के लिए काम मिलेगा। আমরা ওই স্রোতটা পেরিয়ে এসেছি। এখন আমরা আবার ব্যাক করছি। আমাদের রাফটিং শেষ হয়ে গেছে। রাফটিং শেষ হয়ে গেলে কি হয়, যেখান থেকে রাফটিংটা শেষ হচ্ছে সেখান থেকে একটা গাড়ি চলে আসে। গাড়ি এসে ওই আপনারা যে রাফটিং যে আমরা এখানে করে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আবার আমাদের গাড়ি করে নিয়ে যাবে। আর বোটটাকে দেখুন কীরকম সুমোর ইয়েতে উঠেছে, মাথার উপর তুলেছে। তো এবার বোটটাকে ওখানে নিয়ে যাবে, আবার যারা রাফটিং করবে তারা ওখান থেকে শুরু হবে রাফটিংটা। সাথে আবার এই মনস্ট্রিতে দেখা হয়ে গেল। একটু মনস্ট্রিটার নামটা বলুন। ये প্যালেন্ট ছিল। এই প্যালেন্ট ছিল মনস্ট্রি। আর ওনার কাছে একটা সুন্দর ব্যাচ আছে। আমি জিজ্ঞেস করলাম এই ব্যাচটা কিসের, উনি বললেন এখন যে রাজা, তাই তো, এখন যে রাজা ভুটানের তার ব্যাচ। ये राजा है केसर जिमी नाम के वंशज। চলো আমরা ঘুরে মনস্ট্রিটা দেখি ভেতরে। বাই। ओके।
ভুটান ঘুরছি। সুজান আয় না, কোথায় চলে যাচ্ছিস বারবার করে? এই সাইডে আয়, ভিডিওতে আয়। ভুটান ঘুরছি, এতক্ষণ ধরে ঘুরছি। এই শীতকালের এটাই মজা, জানেন তো। সারাদিন ধরে ঘুরছি, খেয়েছি কিন্তু একটু চানাচুর, চিপস, আর কিছু খাইনি। মোমোটা খেতে গেছিলাম, বললো অনেক দেরি হবে। চলো ঘুরেই নি। সারাদিন ধরে ঘুরছি কিন্তু কোনো ক্লান্তি নেই, তাই না? কি সুন্দর একটা মানে সুন্দর ফগি ওয়েদার, ভাল লাগছে। একটু ভিজে গেছি যদিও রাফটিং করতে গিয়ে, তাতেও কিন্তু মানে ঠান্ডাটা লাগছে না। কিন্তু না, ঠান্ডা লাগছে না, কিন্তু বেশ মজা লাগছে ঘুরতে, তাই না? টেম্পারেচার এখানে কম ঠিকই, বাট কলকাতার তুলনায় ঠান্ডার কামড়টা খুব কম। চলুন দেখি, ঘুরতে ঘুরতে আরো কথা হবে। দুপুরবেলার খাওয়াটা বাকি আছে, দেখি খাওয়াটা আমরা ভুটানে খাবো না ইন্ডিয়াতে গিয়ে খাবো। একটা ছোট্ট আমাকে আমাদের মধ্যে পেয়ে গেছি ভুটান ঘুরতে ঘুরতে। नाम क्या है तुम्हारा? सिंगतम भाई। ये क्या है तुम्हारे हाथ में? चॉकलेट है। अच्छा लगता है चॉकलेट खाना? हाँ, और 3 चॉकलेट, इतना चॉकलेट सब दोस्तों के लिए है क्या? ये दोस्तों के लेके चॉकलेट लेके जा रहा था, हमने बुलाया, আমরা ডাকলাম, তাই চলে আসলো। এসে কি সুন্দর বসে আছে। সকালে পেয়ার হয়েছে, सुबह प्यार हुआ था। कितने बजे? थोड़ा मुस्कुरा दे। हाँ, ये क्या है? ये हाँ, ये क्या है? ये भी चॉकलेट है। बहुत सारे चॉकलेट, बहुत सारे चॉकलेट है। सब पॉकेट में रख रहे हैं। ठीक है, टाटा, बाय। সুজন, এতক্ষণ মনস্ট্রিটা দেখতে দেখতে কিরকম লাগছে বল? মানে এই যে আমরা মোনাস্ট্রি খুবই শান্ত, নিরিবিলি, আর এখানকার পরিবেশ তো খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। 2-4 জনের সাথে অল্প কথাও হলো, খুব ভালো লাগছে। এমনিতে ভুটান তো খুব সুন্দর জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য একদম ভরে ভরে রয়েছে। চলুন আর আরেকটা মনস্ট্রি আছে, সেটাও দেখব। আরেকটা কথা বলি, আপনাদের কিন্তু ইন্ডিয়ান সিম ফুনসিলিংয়ে কাজ করবে না। আপনি যখন ফুনসিলিংয়ে ঢুকে গেলেন, হয়তো 10-15 মিনিট নেটওয়ার্ক থাকলেও থাকতে পারে, তারপর আর নেটওয়ার্ক থাকবে না। আবার জয়গাঁওতে যখন ফিরে যাচ্ছেন, তার কিছুক্ষণের মধ্যে নেটওয়ার্ক চলে আসে। তো ওটা ডিপেন্ড করে যে কারোর 1/2 ঘন্টায় আসে, কারো হয়তো 1 ঘন্টা লাগে। ওকে, চলুন ঘুরে দেখি। আরেকটা মনস্ট্রি বাকি আছে। ঠিক আছে, তবে আবার চলে এলাম আরেকটা ভিউ পয়েন্ট দেখতে। মনস্ট্রিটা দেখে এলাম, দেখে এখানে একটা সামনে ছোট মনস্ট্রি আছে আর ভিউ পয়েন্ট, ওই যে দূরে দেখা যাচ্ছে ভিউ পয়েন্টটা। চলুন দেখি ভিউ পয়েন্টটা। তবে আমার কিন্তু মাঝে মাঝে একটু ঠান্ডা লাগছে, ওই ভিজে গেছি না রাফটিং করে, মাঝে মাঝে একটু ঠান্ডা লাগছে, কিন্তু ঠিক আছে চলো। না, ওয়েদারটা খুবই 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 মনোরম আর সুন্দর কুয়াশা। কলকাতায় গেলেই তো আবার গরম শুরু হয়ে যাবে না? কলকাতা যেতে হবে না, শিলিগুড়ি গেলেই শুরু হয়ে যাবে। ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি। ভিউ পয়েন্ট বলতে ঠিক আমরা যা বুঝি এখানে সেরকম কিছু একটা নেই। এখানে একটা মাঠের মধ্যে একটা উঁচু জায়গায় এসে জায়গাটা শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে পেছন দিকটা একটা ফাঁকা জায়গা, কিন্তু কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না। ফুনসিলিংয়ের এটা ভিউ পয়েন্ট। প্রথমে দেখেছি আমরা একটা রাফটিং করলাম ওখানে, হ্যাঙ্গিং ব্রিজে রাফটিং করলাম, তারপর একটা মনস্ট্রি দেখলাম। মনস্ট্রি দেখে এখন দেখতে এসেছি একটা ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট দেখার পর একটা ছোট্ট মনস্ট্রি আছে। তা সুজন বলছে আর মনস্ট্রি দেখে লাভ নেই, খিদেও পেয়েছে প্রচণ্ড জোর, এখানে খাওয়ার কোনো জায়গাও নেই, পাচ্ছিও না দেখতে। তো এরপরে আমরা ইন্ডিয়ায় গিয়েই খাবো। সুজন বল। এই ভুটান ট্যুর মোটামুটি এখানেই কমপ্লিট, কেন কি আমরা তো ফুল ভুটান ট্রিপে আসিনি, আমরা 24 ঘন্টার পারমিট নিয়ে এসেছি। তো যেটুক এরিয়া আমাদেরকে পারমিট করছে সেইটুক এরিয়ার মধ্যে এইগুলোই পরে আমরা কভার করলাম।
তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ করছি একটু সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন, যতটা সম্ভব ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম। তো যেমনটা সুজয়দা বলেছে আগেই, যেটা আমাদের ফার্স্ট ভিডিও এই চ্যানেলে, তো একটু তো ভুল ত্রুটি হয়েছে, অডিওতে হতে পারে, ভিডিওতে হতে পারে, ইনফরমেশানের দিক থেকে হতে পারে, তো সেটা একটু মানে ইগনোরই করবেন আর কমেন্ট করবেন, সাজেস্ট করবেন, আপনাদের সাজেশনও আমাদের কাছে গ্রহণীয়। যাক, ভালো ঘুরলাম, আপনারাও আসুন। আপনার একদিনের জন্য হাসিমারা থেকে এসে, হাসিমারা জঙ্গল ঘুরে বা হাসিমারা থেকে এসে একদিনের জন্য, একদিনের ফরেন ট্রিপ, একদিনের ফরেন, মানে আপনি ভুটান ঘুরে যেতে পারেন। ফুনসলিং খুব ভালো জায়গা, এখানকার মানুষও ভালো। আমাদের ড্রাইভারের নাম্বার আমরা ইয়েতে দিয়ে দেবো, সাথে থাকুন। চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, বাস।